নমস্কার বন্ধুরা, এই তো জীবনের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্লাইট টেক অফ হয়ে যাওয়ার পর আমি এমন ঘুমিয়ে পড়ি যে ল্যান্ডিং হওয়ার পর আমার ঘুম ভাঙে। তারপর বাইরে বেরিয়ে দেখি আমাদেরকে নিতে গাড়ি এসেছে। তারপর গাড়িতে চেপে আমরা ব্যাংকক থেকে পাটায়ার জন্য বেরিয়ে পড়ি। আবারও আসার সময় আমি ঘুমিয়ে পড়ি। তারপর হোটেলে গিয়ে ঘুম ভাঙে। নেমে দেখি এটা আমাদের প্রপার্টি। এই হোটেলটার নাম হলো গ্র্যান্ড বেলা। আমরা 8টার সময় হোটেলে পৌঁছে গিয়েছিলাম। তারপর এসে জানতে পারি চেক ইন করার টাইম হচ্ছে 2টার আগে রুম নাকি দেবেই না। অনেক রিকোয়েস্ট করার পরও ওনারা দেয় না। এক তো ভাষার একটু প্রবলেম থাকেই এখানে। তারপর টাইম পাস করার জন্য আমরা হোটেলের ওখানেই বুফে থেকে ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপর ওখানে ওয়েট করতে করতে 12:30টার সময় ফাইনালি আমাদেরকে দেখে হয়তো মায়া লাগে, আমাদেরকে ডেকে রুম কি দিয়ে দেয়। এই আমরা রুমের দিকে যাচ্ছি। এটা আমাদের প্রপার্টিটা, ভীষণই সুন্দর প্রপার্টি। তাছাড়া আমরা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে পড়েছি। মনে হচ্ছে সামনে কেউ একটা পিলো রেখে দিলেও হয়তো ফ্লোরেও ঘুমিয়ে পড়বো, এরকম অবস্থা হয়ে গিয়েছে। আমার লিটারেলি চোখ জ্বলছিল, অর্ণবেরও চোখ লাল হয়ে গিয়েছে। তারপর ভাবলাম গিয়ে এখন রেস্ট না করে আমরা বেরিয়ে পড়ি ডাইরেক্ট একটু ফ্রেশ হয়ে। তো রুমে গিয়ে আর একটুকু টাইম পাইনি, কারণ গাড়ি অলরেডি আমাদের চলে এসেছিলো। আমরা বেরিয়ে পড়েছি। তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে গেলাম। এখন আমরা বেরোচ্ছি, ঘুরতে যাব। ক্যাব অলরেডি চলে এসেছে। এখন উই আর গোয়িং টু টাইগার পার্ক। অ্যান্ড তারপরেও আরও অনেক কিছু আছে লিস্টে। অর্ণব আরও বেশি বেটার জানে। চলুন আপনাদেরকেও দেখাই। 517 আমাদের রুম থেকে ঠিক 5 মিনিট দূরত্বতেই এই বিচটা। জাস্ট দেখুন, এত সুন্দর লাগছে। আর বিচটা হিউজ, মানে অনেক দূর অবধি আমাদের এই ভিউই ছিল। প্রথমেই আমাদেরকে নিয়ে যাওয়া হয় এই জায়েন্ট বুদ্ধা টেম্পলে। এই টেম্পলটা তো বেশ অনেকটা উঁচুতেই, কিন্তু সিঁড়িগুলো দেখুন এত ছোট ছোট, তাই উপরে চড়তে অতটা অসুবিধা হয় না। ওখানে গিয়ে দেখি অনেকে ওখানে পুজো দিচ্ছে, অনেকে প্রেয়ার্স করছে। এই যে এখানে দেখি আবার সবাই দিয়া জ্বালাচ্ছে। আমরা এখন চলে এসেছি টাইগার পার্কে। মানে পার্কিং করা হচ্ছে। লাইফে ফার্স্ট এত সামনে থেকে টাইগারকে দেখবো। সো ভেরি এক্সাইটেড। এখানে এত গরম আর রোদের এত তাপ, তাকানো যাচ্ছে না। আর অর্ণব এত তাড়া দিচ্ছিল যে ড্রাইভার চলে আসছে বলে আমি আমার সানগ্লাসটা নিতেও ভুলে গিয়েছি। উপরে উঠে তাকানো যাচ্ছে না যে আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবো। আর এখন তাকানো যাচ্ছে। প্রচণ্ড গরম, মানে সিভিয়ার ওয়েদার চেঞ্জ। ওখানে এত কাটফাট, মানে এত ঠান্ডা, আর এখানে এত গরম। টিকিট কাউন্টারের ওখান থেকেই বাঘ দেখা যাচ্ছিল। আর ওখানে একটা ছোট্ট করে ক্যাফে আছে। অ্যান্ড এখানে অর্ণব টিকিট কাটার ওয়েট করছে। এই হলো, আমরা আমাদের টিকিট পেয়ে গিয়েছি। এই চলে গেলাম আমরা টাইগারের কাছে। দেখেই বোঝা যাচ্ছিল যে মেডিসিন দেওয়া থাকে টাইগারগুলোকে, ভীষণ ঝিমিয়ে থাকে ওরা। কিন্তু এত জায়ান্ট টাইগারকে ধরা ছোঁয়া, মানে এটা ভাবনারও বাইরে। अरे Không, nhận mày chi nhắn gì đó.
আমরা দুজনই ভীষণ ভয়ে ভয়ে টাচ করেছিলাম। একবার তো টাচ করতে গিয়ে ওইরকম মানে খেচকে উঠেছে, আমরা হচ্ছে দৌড় মেরেছি। তখন হচ্ছে এই গাইডগুলো বলে যে না না কিছু হবে না, কিছু হবে না। আমাদের টাইগার পার্ক ঘোরা হয়ে গেল, দারুণ এক্সপিরিয়েন্স ছিল। হাউ ওয়াজ ইয়োর এক্সপিরিয়েন্স? ভয়ানক। যা ভয় লাগছিল না যখনই মানে ধরতে যাচ্ছি আর টাইগারটা হিলছে, আমি আর অর্ণব তো একবার পুরো মানে দৌড় মেরেছি। তারপর ওরা বলছে না 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 কিছু হবে না এরকম। আর শুধু লেজটা ধরেছি, কি ওজন, বাপরে বাপ! মানে তাহলে পুরো টাইগারটা কত যে ভারী হবে। মানে দারুণ এক্সপিরিয়েন্স, লাইফ টাইম, মানে এটা কোনোদিনই ভোলা যাবে না। এখন আমরা নামলাম ফ্লোটিং মার্কেটে, এখন ওখানে যাব। আমাদের যে ড্রাইভার আমাদের টিকিটটা রেখে দিয়েছে, ওখানেই আমরা দাঁড়িয়ে ওয়েট করছি। যেটাও দেখাচ্ছে না। প্রবেশ করলাম ফ্লোটিং মার্কেটে। এটাও এখানের অনেক ফেমাস একটা জায়গা, মানে একটা মার্কেট যেটা হচ্ছে জলের উপর ফ্লোট করছে। আমাদের বোটেরও এখানে পাস করা আছে অলরেডি। তবে এখানে ঢুকে আমাদের খুব একটা খাস কিছু লাগলো না, তাই দেখে আমরা বোট রাইডটা ক্যান্সেল করে বেরিয়ে পড়েছিলাম এখান থেকে। তারপরে মার্কেটটা এক্সপ্লোর করার সময় দেখি বাইরে পাটায়া মার্কেটে এই জিনিসগুলোর জানা দাম তার চেয়ে এখানে অনেক বেশি দাম চাইছে। তাই আমরা ডিসাইড করলাম এখান থেকে কিছুই কিনবো না। ঢুকে পড়লাম আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে। এখানে চারিদিকে হচ্ছে বিভিন্ন জাতের মাছ আছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে মাছগুলোকে। তারপর একটু এগিয়ে গিয়ে দেখি ওখানে হচ্ছে পাইথন রাখা আছে বিশাল বড়, আর সঙ্গে ফটোগ্রাফারও বসে আছে। মানে আপনারা যদি চান ওখানে পাইথনের সাথে পাইথনকে গায়ে মানে নিয়ে কিংবা হাতে ধরে আপনারা ফটো তুলতে পারেন। তা আমি গিয়ে জিজ্ঞাসা করলাম যে এটা কি রিয়েল? বললো যে হ্যাঁ এটা রিয়েল, অ্যান্ড এটা হচ্ছে চার্জেস ওখানের। তারপর হচ্ছে ভেতরে আসল কেভে হচ্ছে ঢুকলাম। ভেতরে কেভটা এত ঠান্ডা, খুব আরাম লাগছিল এত গরম থেকে ওরকম ঠান্ডা কেভের মধ্যে গিয়ে। অ্যান্ড এত ধরনের সুন্দর সুন্দর মাছ দেখতে এত ভালো লাগছিল। কেভ থেকে বেরিয়ে এটা হচ্ছে ফুল অ্যাকোয়ারিয়াম, মানে আগে তাও হচ্ছে পাথর দেওয়া দেখা যাচ্ছিল, এখন হচ্ছে ফুল মানে ঢুকলে মনে হচ্ছে একটা সমুদ্রের ভেতর দিয়ে আমরা হাঁটছি। এত সুন্দর দৃশ্য, মনে হচ্ছে সমুদ্রের নিচে দিয়ে হাঁটছি। চারিদিকে বিভিন্ন রকমের মাছ, এত সুন্দর লাগছে। এই মাছটা তো বিশাল বড় ছিল, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, আমরা সামনে থেকে দেখেছি দেখে বোঝা যাচ্ছিল মানে আমার সাইজের হবে এই মাছটা। এই যে এগুলো হচ্ছে বেবি শার্কগুলো ছিল, এর চেয়েও ছোট ছোট সাইজের শার্ক দেখেছি, মানে যেগুলো একদমই পুচকি। ওখান থেকে আসার পর আমরা হচ্ছে বডি ম্যাসাজ নিতে ঢুকেছিলাম, একটু আগেই বেরোলাম। এত রিল্যাক্সিং ছিল বাপরে, মানে বলে বোঝানো যাবে না, প্রচণ্ড ভালো ছিল থাই ম্যাসাজ। তোমরা যদি কখনো থাইল্যান্ডে আসো প্লিজ এটা তোমাদের লিস্টে রাখবাই। মানে এত রিল্যাক্সিং, এতদিনের যত বডি পেইন ছিল না সব এই যে 1.5 ঘন্টার ম্যাসাজ হলো ওটাতে উধাও হয়ে গেছে। তো
তো তারপর ওখান থেকে বেরিয়ে আমি আর আমাদের ড্রাইভার কী করছে, এক তো ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছেই এখানে, ড্রাইভার না বলে টলে চলে গেছে। এবার ওরই গাড়িতে আমার পার্সটা রাখা ছিল, পার্সে টাকা পয়সা কিছু ছিল না, বাট অনেক জিনিসপত্র ছিল, লিপস্টিক আর অল মেকআপ আইটেমস। তো তারপর অর্ণব হচ্ছে ফোন করে বললো যেখানে বুকিং করা হয়েছিল। তো ওর আর ওয়েট না করে আমরা নিজেই হেঁটে চলে গেলাম, 20 মিনিটসের মতো ওয়াকিং ডিস্টেন্স ছিল। তো অন দ্য ওয়ে এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছি, আর দেখি ওখানে চায়ের পোস্টার লাগানো, ব্যাস আমার আর অর্ণবের হয়ে গেছে চলো এখানে চা খাবো। তো এখানে বসে পড়লাম, এখন চা খাবো। এখন বিকেল হয়ে গিয়েছে, এখন এখানে ওয়েদারটা বেশ ভালো লাগছে, হাওয়া চলছে। ওখান থেকে চা খেয়ে এসে আমরা ফ্রেশ হয়ে আবার বেরোলাম। ওখানে হচ্ছে লোকালি আপনারা স্কুটি করে ঘুরতে পারেন, 50 বাত করে পার পারসন নেয়, ট্রিপলি করে নিয়ে বেরিয়ে যায়। এভাবেই কাটলো আমাদের এই দিন। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের আমার আজকের এই ব্লগটি দেখতে ভীষণ ভালো লাগলো। আপনাদের যদি আমার ভিডিওসগুলো ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে আবার আগামী ব্লগে। বাই।